Detective 2015. Good evening, welcome to the show which is called Fair and Lovely Men presents Detective 2015 co-powered by Valex Dawkins and Luis Herbal Negro Hair. আজকে মঞ্চে ডাকবো তাদের গোয়েন্দাগিরির খেলা খেলতে, তারা কিন্তু সবাই গৃহবধূ। আসুন আমরা ডেকে নিই তাদের। প্রথমে রুকসা বলে না? আমি রুকসা সেন, শ্রীরামপুর থেকে এসেছি। আমার নিউ বিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি আমি একটা আলাদা কাস্ট বিলং করি, আর আমি যাকে বিয়ে করেছি সে একটা আলাদা কাস্টের। তো চেঞ্জই অবশ্যই। সাহসী কিছু করেছো গোয়েন্দাগিরি? হ্যাঁ, যখন আমার সাথে আমার যে হাজব্যান্ড, যখন তার সাথে আমার রিলেশন ছিল, তো আমার বাড়ি থেকে তো ভীষণ প্রবলেম ছিল অবশ্যই, কিন্তু বাড়িতে সবাই আমার উপর গোয়েন্দাগিরি করতো, বাট সাহসটা আমি দেখি এগিয়ে গেছি আমার লাইফে। শ্যামশ্রী বল। আমি শ্যামশ্রী মুখার্জি, দুর্গাপুর থেকে এসেছি, বিউটিশিয়ান। আমার একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে, যে আপনি তো আমার মায়ের সময়কার হিরো, মায়ের ভীষণ প্রিয় হিরো আপনি। 3টে জেনারেশন চলছে। দিদিমারও হিরো। না না না, আমি ছোটতে দেখেছি, বড় হয়েও দেখছি, কিন্তু অ্যাজ এ বিউটিশিয়ান আপনার কাছে আমার এটাই কোশ্চেন যে আপনি সেই লুকসটা এখনো কিভাবে ধরে রেখেছেন? দুটো বেসিক পয়েন্ট বলে দিচ্ছি। একটা ভাগ্যে হয়, কে কিরম থাকবে, কিন্তু আমি যেটা করে থাকি সেটা হচ্ছে আমি অর্ধেক খাই। এইটা একটা বেসিক জায়গা যেটা আমি মেনটেন করি, আর খুব সিম্পল ফুড খাই আমি। এইটাও তো গোয়েন্দাগিরি করলে তুমি একটা আমার ওপরে, কিন্তু তোমার 40 বছরের একটা ব্যাপার আছে, কি বিবাহিত জীবনের একটা কিছু বিরাট গোয়েন্দাগিরি আছে তোমার। 40 ইয়ার্স এখনো হয়নি আমি। না, 40 তো হাজবেন্ডের বয়স। যদি 14 ইয়ার্স হলে সাধারণত বলে যে পুরুষ মানুষের একটু এই দিক ওদিকে একটু বেশি তাকাতে ইচ্ছা করে। এই জন্য একটু মাঝে মাঝে খেয়াল রাখতে হয়, তবে বেশি গোয়েন্দা করি মেয়ের ওপরে। তবে একটা জিনিস বলি, যে এই যে বিউটি টিপসটা দিলাম তোমায়, এটা খুব একটা বরের ক্ষেত্রে কাজে লাগিও না, কিন্তু দাদা তাহলে অনেক বয়স পর্যন্ত থেকে যাবে, আর অনেক মেয়ে দেখবে, অনেক মেয়ে ভালোবাসবে, মুশকিল হয়ে যাবে। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু দাদা একটাই প্রবলেম, আমার হাজবেন্ডকে কেউ আমার হাজবেন্ড বলে না। আমরা যখন একসাথে বেরোই সবাইকার একটাই কোশ্চেন, যে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, যখনই বলে তখনই বুঝে যায় যে কি কথা জিজ্ঞেস করবো। আপনার ছেলে? না, আমাদের ভাই বোন বলে। ভাই বোন বলে? যাক, ছেলে বলে না তো। আচ্ছা চলো তোমারটা শুনি। শতরূপা, নমস্কার। শতরূপা, আমি আসছি হুগলির জনাই থেকে। আচ্ছা। বাড়িতে টিউশন পড়াই, গোয়েন্দাগিরি করি মেনলি। আগে করতাম বোনের ওপর, এখন স্টুডেন্টদের ওপরই মেনলি করি, কারণ হাজবেন্ডের ওপর গোয়েন্দাগিরি করার কোনো অপশন নেই। আমি এটা শুনেছি তুমি নাকি কি টেলিকাস্ট দেখো ডিটেকটিভ 2015, তখন বড়ের সঙ্গে খেলো? হ্যাঁ অবশ্যই, তখনই দুজনে মিলে বসে যাই, এবং ও যদি পেরে যায় তো এমন উচ্ছ্বাস করবে যে পরের প্রশ্নটা আমি মনে নিতে পারবো না। দেখো কিরকম ঘরে 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 গোয়েন্দা তৈরি করছি আমরা। হ্যাঁ, নমস্কার, আমি সীমা সর্দার, বউবাজার থেকে এসেছি। আমি গোয়েন্দাগিরির খুব একটা বেশি সুযোগ পাই না, কেননা আমার বর একেবারে ভোলে ভালা মানুষ। এটা একটা দুঃসংবাদ, কিন্তু তাহলে বরের ওপর আপনার হয় না কিছু? না, বরের উপর হয় না কেন, ভালো মানুষ তো। ভালো মানুষ, কিন্তু আমাদের প্রেমের বিয়ে ওই যুগেও। মানে আপনি পাকড়াও করেছিলেন, বুঝতে পেরেছি। না না না, একেবারেই না, ও পাকড়াও করেছিল। আমি পছন্দই করতাম না, এত ক্যাবলা কাম। যাই হোক, তারপর সেটা তো গেল, আমাদের চ্যাপ্টারটা। আপনি নাকি বাঁশি বাজান? বাজাই, শুনবেন নাকি? একটু কি শোনা যাবে নাকি? আমি কিন্তু প্রফেশনাল না, আমার শখে নিজের চেষ্টায় একটু শিখেছি। নিশ্চয়ই।
আমি 10টা সেট অফ কোয়েশ্চেন্স বলবো, তার প্রত্যেকটাতে দুটো করে কোয়েশ্চেন থাকবে, দুটো প্রশ্নেরই একটাই উত্তর আসবে, একটা কথা, +5 -5 নাম্বার হবে। ওকে, ফার্স্ট সেটের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, মাছটা কেমন ভাবে ভাজা? উনি সবাইকে কেমন নজরে রাখেন? বলো। কড়া, মাছটি কড়া করে ভাজা, লোকটি কড়া নজরে রাখে। পারফেক্ট, এক্সেলেন্ট, সঠিক উত্তর, +5। মাছটি কড়া করে ভাজা আর উনি সবাইকে কড়া নজরে রাখেন। মাঝির হাতে ওটা কি? এটা কোন কাক? আবার শতরূপা বলো। দাঁড়, মাঝির হাতে দাঁড়, আর এটা দাঁড় কাক। পারফেক্ট পারফেক্ট, সাবাস গোয়েন্দা। চলো, উত্তরবঙ্গে কোথায় গিয়েছিলেন? 2 নম্বর, ভাত খাওয়ার পর বাঙালির প্রিয় কাজ কি? ঘুম। ও কারেক্ট রুকসা, ভেরি গুড, +5 রুকসা। উত্তরবঙ্গে কোথায় গিয়েছিলেন? দার্জিলিং এর আগে ঘুম, আর ভাত খাওয়ার পর বাঙালির প্রিয় কাজ আরামসে ঘুম। ছোট্ট করে ভেতো বাঙালির ঘুম। দোলনা আছে, ওটা কোন জায়গা? 2 নম্বর হচ্ছে, গাড়িটা কি করা হয়নি? পার্ক, উত্তর হচ্ছে দোলনা আছে পার্কে, গাড়িটা পার্ক করা হয়নি, তাই উত্তর পার্ক। চলো, দোলনা আছে, ওটা কোন জায়গায়? পার্ক। গাড়িটা কি করা হয়নি? পার্ক করা হয়নি। উনি কোন বিভাগে চাকরি করেন? বাঘের কি শুনে বাচ্চাটা ভয় পেল? উনি ডাক বিভাগে চাকরি করেন, বাচ্চাটা ডাক শুনে ভয় পেল। ডাক, উত্তরটা হচ্ছে ডাক। বাবা, দারুণ দারুণ, +5। উত্তর পাড়া দক্ষিণ পাড়াকে হারিয়ে কি পেয়েছে? আপনি যেটাতে চুমুক দিচ্ছেন সেটি কি? ট্রফি, ট্রফি পেয়েছে। উত্তরপাড়া দক্ষিণ পাড়াকে হারিয়ে ট্রফি পেয়েছে। আমি যেটা খাচ্ছি কাপে, মানে সরি, ট্রফি। ও সরি, কাপ হবে। -5। উত্তরপাড়া দক্ষিণ পাড়াকে হারিয়ে কি পেয়েছে? কাপ পেয়েছে। আপনি যেটাতে চুমুক দিচ্ছেন সেটি কি? কাপ। উনি কোন রানী? 2 নম্বর, মাঠে কি চাষ চলছে? পাটরানী। কারেক্ট, +5 সীমাদি। উনি কোন রানী? পাট রানী। মাঠে কি চাষ চলছে? পাট। ব্যাগে কি মাছ আছে? 2 নম্বর হচ্ছে, মশলাটা কি করা হচ্ছে? ভাজা মাছ ভাজা হচ্ছে। ব্যাগে কি ভাজা মাছ থাকে? কাঁচা মাছ। -5। বাটা বাটা। মশলাটা কি করা হচ্ছে? বাটা হচ্ছে। ব্যাগে কি মাছ আছে? বাটা মাছ আছে। আচ্ছা, ওনার কি দেখে তুমি থমকে গিয়েছিলে? 2 নম্বর, গাছের এটা কি? ছায়া। এটাও -5 হয়ে গেল। একটু চিন্তা করুন, চিন্তা করে বলতে হবে। ওনার কি দেখে তুমি থমকে গিয়েছিলে? কাণ্ড দেখে থমকে গেছিলাম। কি কাণ্ড করছেন উনি? গাছের এটা কি কাণ্ড? এবার আসছে আমি লাস্ট সেট অফ কোয়েশ্চেন্স। 1 নম্বর হচ্ছে, মোড়ের মাথায় পুলিশের ওটা কি? 2 নম্বর, কাঠের ওটা কি যার আগে জল বসে? মোড়ের মাথায়
হচ্ছে চৌকিদার, চৌকি, আর জল চৌকি, তাই উত্তর হচ্ছে চৌকি। চৌকি হচ্ছে উত্তর। গুড। মোড়ের মাথায় চৌকিদার হয় না, মোড়ের মাথায় পুলিশের চৌকি আর জল চৌকি। আমরা দেখি এবার টোটাল নাম্বারটা কি হলো। রুকসা 5, শ্যামাশ্রী 0, শতরূপা 20 আর সীমা দেবী -5। সঙ্গে নিয়ে সেই খেলা যার নাম ফেয়ার অ্যান্ড লাভলি মেন প্রেজেন্টস ডিরেক্টিভ 2015, co-powered by Walex.in and Louis Herbals Ligro Hair। আমার এই ড্রেসটা কে করেছে? দুর্দান্ত ড্রেস সব বানাচ্ছে কে? তার নাম বহুরূপী। এখন আমাদের একটা লিগ পর্যায়ে খেলছি, এরপর এটা নকআউট পর্যায়ে যাবে, তারপর এটা গ্র্যান্ড ফিনালে হবে। আর সেই গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন হবে, মানে প্রত্যেকটা পর্বে একজন চ্যাম্পিয়ন হচ্ছে, তারপরে ফাইনালি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, যে সে পাবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। আচ্ছা, শুরু করবো স্টেপ 2। স্টেপ 2 প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। চলো, এই খেলাটা ইন্টারেস্টিং খেলা, যেটা ইম্পর্টেন্ট লক্ষ্য রাখার ব্যাপার আছে। খুব মন দিয়ে লক্ষ্য রাখতে হবে যে কিছু পাস হয়ে যাচ্ছে কিনা। তার মানে এই খেলাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে নট ইন অর্ডার। আসুন, চলে আসুন, চলে আসুন। কি হয়েছে বলুন তো? না, আজকে সব মহিলারা আছেন, সেই জন্য অনুভব আসছে রোম্যান্টিক একটা। ও হ্যাঁ, আমি বরাবর রোম্যান্টিক, মানে রোমের অ্যান্টিক পিস আর কি। আপনার তাই মনে হয়? হ্যাঁ, আমার তো মনে হলো রোমের অ্যান্টিক পিস। ও আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিয়ে দিন ভালো করে। হ্যাঁ, আমার পরিচয়, আমি শ্রী জালমোহন গাঙ্গুলি। আপনি কি বললেন? মেসোমশাই? উনি বললেন আমাকে মেসোমশাই। কি সব বললেন? বললো আমরা চিনি, এই কথা বলেছি। চিনেন, ভালো লাগলো চিনে। আমি আবার গাঙ্গুলি শুনলাম না, আমি শুনলাম ডাঙ্গুলি। গাঙ্গুলি? হ্যাঁ, যেটা খেলতাম আমরা ছোটবেলায়, আমি সেটা শুনলাম আর কি। ছোটবেলায় আমি গাইতাম গানগুলি। দেখেও ভাল লাগছে যে এতগুলো কোচি গোয়েন্দা, একজন দরকষা গোয়েন্দা। জালমোহন বাবু আসলে বেসিক্যালি একজন রাইটার, এবং উনি রহস্য উপন্যাস লেখেন। সেগুলোর ভেতরে কিছু ভুলভাল থাকে, তো উনি পড়বেন লেখাটা, আর সেই লেখাটা আপনারা একটু শুনবেন, শুনে আপনারা যেখানে যেখানে মনে হবে বাজার প্রেস করে কারেকশন করে দেবেন। যদি ওর কারেকশনটা করে দিতে পারেন তাহলে +5 পাবেন, কিন্তু যদি ভুল করে ভুল জায়গায় আপনি বাজার প্রেস করেন এবং ভুল উত্তর দেন তাহলে কিন্তু -5। চলুন পড়া যাবে। শপিং মলে সুপারি কিলার। আমার রহস্য গল্পের গোয়েন্দা পরাক্রম মিত্র কিন্তু বিবাহিত। ব্যোমকেশ বাবুর যেমন সত্যভামা, পরাক্রম বাবু। ব্যোমকেশ বাবুর স্ত্রীর নাম হচ্ছে সত্যবতী। সত্যভামা না? না, সত্যভামা না। বাবা, একটু ঠিক করে নিন, আপনার লেখার আমি ভীষণ ফ্যান, একটু ঠিক করে নিন। আমার ভীষণ ভালো লাগে আপনাকে। বাহ, ঠিক। তাহলে গতি করে দিন। হ্যাঁ, গতি করে দেবো। গতি আপাতত একটা গতি করুন, একটা গতি করুন। হ্যাঁ, আর ও কিন্তু +5 হয়ে গেল। তো ব্যোমকেশ বাবুর যেমন সত্যবতী, পরাক্রম বাবু তেমনি লজ্জাবতী। একদিন মিত্রবাবু বউকে নিয়ে শপিং মলে গেছেন শাড়ি কিনতে। দোকানে গিয়ে বললেন, আরে ভালো দেখে শাড়ি দিন তো। দোকানদার বলল, টাঙ্গাইলে তাঁতের শাড়ি দেবো। কি হলো? টাঙ্গাইলে সুতির শাড়ি হয়, টাঙ্গাইল আর তাঁত দুটো শাড়ি একসাথে মিক্স হয় না। টাঙ্গাইল আলাদা শাড়ি আর তাঁতের আলাদা শাড়ি। তাঁত আর সুতি তো একই তো, একই তো। তাঁতে তৈরি হয় সুতি। ভুল করে ভুলে গেছে একদম। তাঁতের মাকু টেনে দিয়েছে। এটা -5 হয়ে চলবে। হ্যাঁ, দোকানদার বলল, টাঙ্গাইলে তাঁতের শাড়ি দেবো। মিত্রবাবু ঘাড় নেড়ে বললেন, তাই দিন। ভারতবর্ষের টাঙ্গাইলের শাড়ি তো পৃথিবী বিখ্যাত। লজ্জাবতী তত কি? বাংলাদেশ। বাংলাদেশের টাঙ্গাইল? ভারতবর্ষের টাঙ্গাইল হয় না? না। কেন কেন? ভারতবর্ষের শাড়ির দোকানে যদি শাড়ি টাঙিয়ে রাখে তাহলে টাঙ্গাইল শাড়ি হলো না?
এটা হবে না, ওটা বাংলারই হবে। বাংলাদেশের তাহলে হবে। বাংলার টাঙ্গাইল। ও তাহলে ঠিক করে নি, মিত্রবাবু ঘাড় নেড়ে বললেন তাই দিন। হ্যাঁ, বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি তো পৃথিবী বিখ্যাত। রাইট। লজ্জাবতী ততক্ষণে অন্য শাড়ি দেখতে শুরু করে দিয়েছে। দোকানের আয়নায় পেছনে দাঁড়িয়ে শাড়িগুলো হাত দিয়ে আলতো করে। আয়নার পেছনে দাঁড়িয়ে? হ্যাঁ। আয়নার সামনে দাঁড়িয়ে? আয়নার সামনে দাঁড়িয়ে? আয়নার পেছনে দাঁড়িয়ে কি দেখবে? আয়নার পেছনে দাঁড়িয়ে তো দেখে না, আয়নার সামনে দাঁড়ালে তবে তো দেখতে পাবে। তা আমি যদি পেছন ফিরে আয়নার দিকে থাকি তাহলে তো পেছন ফিরেই হলো, এরকম করে দেখছি। তাহলে দেখতে পাওয়া যায় না। এরকম করে দেখতে তবু আয়নার পেছনে দাঁড়ানো হলো না। হলো না? না, আয়নার পেছনে না, তাহলে এটা ভুল লিখে ফেলেছি। সীমাদি পেয়ে গেলেন। তাহলে কি হলো? দোকানের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িগুলো হাত দিয়ে Right. আলতো করে গায়ে ফেলে দেখছে কেমন লাগে। এমন সময় আয়নায় দেখতে পেল দোকানের বাইরে একটা লোক মুখে লাল কাপড় মুড়ে মিত্রবাবুর দিকে বন্দুক তুলে আছে। লজ্জাবতী সঙ্গে সঙ্গে ঘুরে হাতের শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে লোকটাকে তাড়া করলো। লোকটা ফার্স্ট ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটা ব্যাগের দোকানে ঢুকে পড়লো। দোকানের বাইরে, লোকটি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল আর গল্প অনুসারে উনি বলছেন যে ফার্স্ট ফ্লোরে চলে এসেছে। তো এখানে মনে হচ্ছে একটু অসঙ্গতি হয়েছে। ধরতে পারেন ভুল লিখেছি। ফার্স্ট ফ্লোর যেটা সেটাই দোতলা, গ্রাউন্ড ফ্লোর তারপরে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর থেকে দোতলায় কি করে উঠবে লোকটা? তার মানে একই তো, তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে উঠতে হবে অথবা ওটাকে সেকেন্ড ফ্লোর করতে হবে। তিনতলা করে দিন, তাই করো। ওপরে উঠুক না। হ্যাঁ, তারপর ছাদ থেকে ঝপড় যাবে। এটা -5 হয়েছে। হ্যাঁ, লোকটা ফার্স্ট ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে একটা ব্যাগের দোকানে ঢুকে পড়ল। আশেপাশে ভিড় জড়ো হয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, আহা, ভদ্র মহিলার কি সাহস! লজ্জাবতী একটা বাটারফ্লাই স্ট্রোক মেরে দোকানটায় চাট করে ঢুকে পড়লো। দোকানে তো ছিলেন, আবার ঢুকবেন কেন? না, ওই তো দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন, ঢুকেন। লজ্জাবতীর দোকানে তো শাড়ি দেখছিলেন। সে তো শাড়ির দোকানে, এই তো ব্যাগের দোকানে ঢুকে পড়েছে চোরটা। এটা কিন্তু ভুল হয়ে গেল। ভুল এখানে একটা ছিল, সেটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক জলে কাটে। বাটারফ্লাই কি করলেন? চোখ মারলেন না কি করলেন? বাটারফ্লাই চোখ মারলো? একবার মেরে দেখান দেখি। মারছেন, চোখ মারছেন, দেখো বাবা। এ তো অসাধারণ, অসাধারণ। তাহলে ওটাকে লাফ মেরে করে দিই। লাফ মেরে? হ্যাঁ, ওটাই ভালো। লজ্জাবতী একটা লাফ মেরে দোকানটায় ঢুকে পড়লো। তারপর ওই দোকানের ট্রায়াল রুম থেকে লোকটাকে বার করে এক ঝটকায়। কি ব্যাগের দোকানে ট্রায়াল রুম হয় না? ব্যাগের দোকানে ট্রায়াল রুম হয় না? ব্যাগ কি গলায় পড়বে না কোমরে ঝোলাবে না কোথায় দেখবে? হাতে 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 নিয়ে দেখবি কেউ লাগছে এরকম করে। ট্রায়াল রুমে যাওয়ার কি দরকার? আয়না আছে তো, সামনে দেখে নিলেই হচ্ছে। দেখি তো হলো, আয়নার সামনে গিয়ে দেখছি। ট্রায়াল রুম তো না, যেখানে গার্মেন্টস রুম থাকে গেলে তো সেখানে ভেতরে হয়। ঢুকতে হচ্ছে, দরজা বন্ধ করতে হচ্ছে। করতে হয় না ব্যাগ না, দেখতে গেলে? কিচ্ছু না। ও +5 হয়ে গেল কেমিস্ট্রি। তাহলে কি করিনি? হ্যাঁ, তারপর ওই দোকানে দাঁড়ি করা ব্যাগের পেছন থেকে লোকটাকে বার করে এক ঝটকায় লোকটার মুখের কালো কাপড়টা টেনে খুলে। লাল কাপড় বেঁধেছিল বলেছিলেন আপনি। কাপড়? আপনি প্রথমেই বলেছিলেন লাল কাপড় বাঁধা ছিল, কালো কাপড় না। কেমিস্ট্রি +5 again, আমার ছিল। বলেছিল না লাল হ্যাঁ, কাপড়? আপনি প্রথমে বলেছিলেন, দেখুন। আসলে লাল কাপড়টা ধুলো ফুলো মেখে গিয়ে কালো হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? তারপর ওই দোকানের দাঁড়ি করা ব্যাগের পেছন থেকে লোকটাকে বার করে এক ঝটকায় লোকটার মুখে লাল কাপড়টা টেনে খুলে শপিং মলের সিকিউরিটি গার্ডদের হাতে লোকটাকে তুলে দিতেই পরাক্রম বাবু লজ্জাবতীর দিকে হেসে বললেন, তোমার নাম লজ্জাবতী হলেও লজ্জাবতী তুমি নও। বউ হেসে উত্তর দিল, তোমার নাম পরাক্রম হলেও পরাক্রমের কাজটা আমি করলাম। যাক, একেবারে মন ভরে গেছে আজকে। ভীষণ ভালো যাক লাগলো। যাক, আপনাদের ভালো লাগার জন্যই তো আমার সবকিছু। এত সুন্দর সুন্দর সব মহিলা, আগামী দিনের সব এরাই Detective, গোয়েন্দা। উফ, ভাবা যাচ্ছে না। নারী শক্তি একেবারে গিজগিজ 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 করছে। আসলে আসছেন না দুদিন পরেই কে আসছেন? মা দুর্গা। ও মা দুর্গা আছেন? হ্যাঁ। আপনারাও তো একজন দুর্গা। আমরা তো তারই অংশ। একদম, আপনারাও তো সব মা। আজ তাহলে আমি আছি। আসুন। ও একটা কথা, উনি খুব ভালো মানুষ। আপনাদের চা খাইয়েছে? খাওয়ান খাওয়ান, এদের সবাইকে খাইয়ে দেবেন। আমি শুধু আমাকে খাবেন, এটা করবেন না। বলে কি আপনি মনে করিয়ে দিচ্ছেন যে আপনাকে চাটা খাওয়াতে হবে? এই ধরেছি ধরেছি ধরেছি। আমি যেটা লাস্ট রিপোর্ট পেয়েছি, আপনি বিস্কুটটা বেশি খাচ্ছেন। বিস্কুটটা বেশি আপনি এক খাচ্ছি? কাপ চা খাচ্ছেন, কিন্তু বিস্কুট এদের জন্য রাখছি যেগুলো, হ্যাঁ। আপনি তাতেও কিছু মেরে দিচ্ছেন। ও আচ্ছা, একটু কম করে খাবো। একটি
আর বিস্কুট 2টি। ও বাবা কি ঠিক আছে? চমৎকার, একটি টি, আচ্ছা আর বিস্কুট বিস্কুট 2টি। দুটি। আহা, দেখছেন, ভাবতে পারবেন না কি মানুষ ইনি। আসি আসি আসি। আসি। আজ দেখি নাম্বার কি হলো। রুকসা 5 এ আছে, শ্যামশ্রী 10, শতরূপা 15, সীমাদি -5 আছে। আসেন, খুব ভালো। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা বিউটিফুল গিফট হ্যাম্পার আপনার জন্য। এটা একটা মোমেন্টো জির তরফ থেকে, আর একটা অর্গানাইজার, এটাও জির তরফ থেকে। স্টেপ 3 নিয়ে, আচ্ছা স্টেপ 3 একটা জিনিস মাথায় রেখো যাতে তোমরা খেলতে ভালো পারো। অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ অন মোমেন্ট। ওকে, এটা হতে হবে। এই বাক্সটার মধ্যে কি আছে, এটা হচ্ছে আমার প্রশ্নটা। কিছু জিনিস বা ফটোগ্রাফ আছে, তা 20 কোয়েশ্চেন্স তোমরা করতে পারবে, যার উত্তর দেবে কম্পিউটার এখানে। হ্যাঁ হতেও পারে, না, এই 3 রকম উত্তরও দেয়। যে প্রথম লক করবে তারটা যদি ওকে হয় তাহলে সে 15 পাবে, সেকেন্ড যে লক করবে সে 10 পাবে, থার্ড যে লক করবে সে 5 পাবে। ওকে, প্রথম ক্লুটা আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে এটি ব্যবহার করা হয়। বলো। এটা কি রান্নার কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ। এটা কি রান্না করার উপকরণ? না। এটা কি এমনি নর্মালিও ইউজ করা হয় ডেইলি লাইফেও, মানে রান্নার ছাড়াও? না। এটার ওপরে কি রান্না করা হয়? না। এটা কি রান্নার কোনো কাটাকাটিতে, রান্নার সবজি কাটার কাজে ব্যবহার করা হয়? এটা কি কোনো ইলেকট্রনিক্স গুড? না। সেটা কি খাবার কাজে ব্যবহৃত হয়, খাবার জিনিস এটা? মানে খাদ্যদ্রব্য? হ্যাঁ। না। এটা কি কিছু বেলার কাজে ব্যবহার করা হয়? না। আচ্ছা, এটা দিয়ে কি কিছু আগুন বেরোয়? বলো। বাটা যায় কোনো কিছু? বাটার কাজে সাহায্য করে? হ্যাঁ, বাটা। না। বলো, স্যার বলো। আগুন জ্বালাতে কি হেল্প করে, দেশলাই বা লাইটার টাইপস? না, তাও না। হ্যাঁ, শতরূপা। রান্না করবার সময় কি এটা পরিধান করা হয়? না, তাও না। আচ্ছা, 12টা হয়ে গেছে, আমি একটা ক্লু দিয়ে দিই। তার আগে একটু রাউন্ড আপ করে দিচ্ছি কি কি হয়েছে মোটামুটি। ফার্স্ট কোয়েশ্চেন শতরূপা ছিল রান্নার কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ। রান্নার উপকরণ কি এটি? না। রান্না ছাড়া অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয় কি? না। এটার উপরে রান্না করা হয় কিনা? না। সবজি কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিনা? না।
ইলেকট্রনিক্সের কিছু কিনা? না। দেশলাই কাঠি জাতীয় কিছু কিনা? না। আচ্ছা, এবার তাহলে ক্লুটা দিচ্ছে। সাধারণত এটি এককভাবে ব্যবহৃত হয় না। এটার উপর বসে রান্না করা হয়? না। বলো। এটা কি রান্নাঘর পরিষ্কারের কাজে লাগে? এটা কি রান্না করার সরঞ্জাম, মানে কম তেলে রান্না হবে বা এরকম টাইপের কিছু? তেলে ঢুকে গেলে? হ্যাঁ ঠিক আছে, রান্না করার সরঞ্জাম এটা? এটা হ্যাঁ পাবে। হ্যাঁ, থ্যাংক গড। এটা দিয়ে রান্না নাড়া টাড়া কিছু হয়? এটা দিয়ে নাড়ার কাজে ব্যবহার হয়? হ্যাঁ, নাড়ার কাজে। তাও না। 16টা প্রশ্ন হয়ে গেছে। এবার আমি একটা ক্লু দিচ্ছি। এটির হাতল থাকতে পারে। এটা উপকরণ হিসেবে মানে খাওয়া যেতে পারে? সেটাকে ইউজ করে মানে খাওয়া যেতে পারে? চামচ টাইপের কিছু? চামচ জিজ্ঞেস করতে চামচ আছে। টাইপের। রুটি তৈরির কাজে কি এটাকে ব্যবহার করা হয়ে থাকে? বলো। এটা কি সিটি পড়ে? লাস্ট প্রশ্ন হবে এবার। কড়া ফড়া কি ধরার কাজে লাগে? এবার তোমাদের তিনজনকে উত্তর দিতে হবে। কোয়েশ্চেন শেষ হয়ে গেল। একটা পড়ে গেল আর দুটো পড়বে, তাহলে সব মাইনাস হয়ে যাবে। কিন্তু সব মাইনাস হয়ে যাবে? -15 হয়ে যাবে। আমি প্রথমে বলে -15। আর যদি না মেলে, যদি এটা 3বার পড়ে যায় তাহলে কাউকে আর বলতে হবে না, শুধু মাইনাস নিয়ে বাড়ি চলে যাবে। দুটো পড়ে গেছে। Finished. All -15. এবার দেখা যাক কি আছে। এককভাবে ব্যবহার হয় না বলা আছে। ভীষণ ইম্পর্টেন্ট ক্লু ছিল। দেখা যাক জিনিসটা কি। ভালো খেলেছিস ভাই, দারুণ খেলেছিস। চাকমা দিয়েছিস ভালো। দেখো
এমন একটা সরঞ্জাম যেটা একা কাজে লাগে না। হস্টেল পর্যন্ত গেলাম, শুধু চাকনিটাতে গেছে। এটা নাম্বারটা দেখতে কষ্ট হবে, তবু দেখতে তো হবে। আচ্ছা, -10 হয়ে গেছে রূপসা, কেমিস্ট্রি -5 হয়ে গেছে, শতরূপা কোনো রকমে 0-তে আছে। ফার্স্ট স্টেপ, দুটো রহস্য কাহিনী আসবে, রহস্য কাহিনীটা খুব মন দিয়ে দেখবে, শুনবেও, তারপর একটা প্রশ্ন করবে। তো যে কেউ একটা বাজার প্রেস করে সেটাকে বলতে পারবে, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে তার লজিকটা দিতে হবে। যদি একজন বলার পর সে সেটা না দিতে পারে তাহলে তাকে চ্যালেঞ্জ করতে হবে, তাহলে সেটা +10 -10, আর +5 -5 যেরকম থাকে সেরকম। দেখি আমরা, চলো। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি লা 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 লা, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। কে? পোস্টম্যান আসছি। আজ দুপুরে তোমার জন্য একটা চিঠি এসছে। ভাই ব্যোমকেশ, আশা করি তুমি ও সত্যবতী ভালো আছো। ঘাটশিলার ঠান্ডায় আমি একদম জমে গিয়েছি। বিনয়ের কথা আশা করি তোমার মনে আছে। ওর আতিথেয়তায় আমার দিন বেশ ভালোই কাটছিল। তবে ইতিমধ্যে এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে। গতকাল অর্থাৎ বড়দিনের দিন সকালে বিনয় আমাকে তার প্রপিতামহের আমলের এক দুষ্প্রাপ্য নীলার কথা বলে। আমি অতি উৎসাহে সেটি দেখতে চাই, কিন্তু সিন্দুক খুলেই সে বুঝতে পারে নীলাটি সেখানে নেই। তার মতে ওটি চুরি হয়ে গিয়েছে, কেননা গত সপ্তাহেও সেই নীলাটিকে যথাস্থানে দেখেছে। সুতরাং চুরি হওয়া ছাড়া আর কোনো সম্ভাবনা নেই। এই সপ্তাহের মধ্যে আরও 3টি ঘটনা ঘটে গিয়েছে। এরা সম্পর্কযুক্ত হলেও হতে পারে। 1. বাড়ির দারোয়ান নিয়মিত কাজ ফাঁকি দেওয়ায় বিনয় তাকে ভৎসনা করে বিদায় করেছে। 2. বিনয়ের ম্যানেজার সদানন্দবাবুর নাকি হঠাৎ লটারি লেগেছে, তাই তার আর চাকরির দরকার নেই, বিবেচনা করে ইস্তফা দিয়েছেন। 3. বিনয়ের ভৃত্য গণেশ তার ভাইপোর বিয়ের দায়িত্ব পালন করতে 6 দিনের ছুটি নিয়ে দেশে গিয়েছে। তোমার সঙ্গে এতদিন সঙ্গ করার ফলে বুঝেছি এদের মধ্যে কেউ নীলাটিকে হাত করেছে, কিন্তু কে সেই ব্যক্তি ঠিক ঠাউর হচ্ছে না। তাই তোমার সাহায্যে দরকার। বিনয় বড় দুশ্চিন্তায় আছে। অপরাধীকে ধরতে না পারলে আমারও যে আর মান থাকছে না। তুমি ও সত্যবতী ভালো থেকো। আমার শরীর এখন একদম চাঙ্গা। ইতি তোমার অজিত। দেখো, ব্যোমকেশ এই চিঠিটা পড়লো, যেটা ওকে লিখেছে, এবং পড়েই ও জানিয়ে দিল যে কার কথার মধ্যে অসঙ্গতি আছে। কে ঠিক বলছে না। 1. বাড়ির দারোয়ান নিয়মিত কাজ ফাঁকি দেওয়ায় বিনয় তাকে ভৎসনা করে বিদায় করেছে। 2. বিনয়ের ম্যানেজার সদানন্দবাবুর নাকি হঠাৎ লটারি লেগেছে, তাই তার আর চাকরির দরকার নেই, বিবেচনা করে ইস্তফা দিয়েছেন। 3. বিনয়ের ভৃত্য গণেশ তার ভাইপোর বিয়ের দায়িত্ব পালন করতে 6 দিনের ছুটি নিয়ে দেশে গিয়েছে।
বলো। যে বলেছে লটারি পেয়েছি, আমার আর চাকরির দরকার নেই, কারণ ভৃত্য কোনো কথা বলেনি, ও চুপচাপ দাঁড়িয়েছিল। সরি, দারোয়ান যে। আর ভৃত্য তার ভাইপোর বিয়ের জন্য মাত্র 6 দিন ছুটি নিয়েছে, তার মানে সে 6 দিন পরে আবার ব্যাক করছে। কিন্তু ও এসে বললো যে আমার আর চাকরির দরকার নেই, অতএব সে চুরি করে ওটাকে বিক্রি করেছে এবং লটারি লেগেছে বলেছে। তার মানে ও ওটাকে চুরি করে বিক্রি করেছে, যার জন্য একটা হিউজ টাকা পেয়েছে, যার জন্য ওরা চাকরির প্রয়োজন। লটারি পেতেও পারে, যদি বলি যে পেয়েছে সত্যি সত্যি এবং তাই জন্য সে ছেড়ে দিয়ে চলে গেছে। না না, ওকে তো ও তো লটারি যে পেয়েছে তার তো প্রমাণ দেখায়নি যে আমি এই টিকিটটা পেতে লটারি পেয়েছি। এই চিঠিটা থেকেই বলতে হবে তো, তার মানে ওটা ইনভেস্টিগেট করে দেখা যেতে পারে পাইনি কি পেয়েছে সেটা অন্য কথা, কিন্তু এই চিঠিতে যা দেখা যাচ্ছে তার থেকেই বলতে হবে। বলো। আমার মনে হয় ভৃত্য যে বলল বিয়ের জন্য সে বাড়ি যাচ্ছে 6 দিনের ছুটি নিয়ে, আর চিঠিটাতে পড়ার সময় বলা হলো যে 24শে ডিসেম্বর, তাহলে বাংলা মাস হিসেবে দেখতে গেলে সেটা হচ্ছে পৌষ। তো পৌষ মাসে বাঙালি রীতিতে বিয়ে হয় না, সেই জন্য আমার মনে হয় চুরিটা ভৃত্য করেছে। আমরা একবার দেখে নিই খালি। বিনয়ের কথা আশা করি তোমার মনে আছে। ওর আতিথেয়তায় আমার দিন বেশ ভালোই কাটছিল। তবে ইতিমধ্যে এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে। গতকাল অর্থাৎ বড়দিনের দিন সকালে বিনয় আমাকে তার প্রপিতামহের আমলের এক দুষ্প্রাপ্য নীলার কথা বলে। বড়দিনের দিন সকালে এসব বিয়ে হয় না। ভেরি ভেরি গুড ক্র্যাকিং, ভেরি গুড, বড় ক্লাস। তাহলে +10 হয়ে গেল। শতরূপা শ্যামাশ্রী কিন্তু -5 হলো। চলো পরেরটা দেখি। কলকাতা শহরের উপকণ্ঠে বনেদি ব্যবসায়ী শ্রী প্রিয়তোষ মল্লিকের বাড়ি। বিষয় সম্পত্তিও যথেষ্ট। এই বাড়িতেই বিয়ে হয়েছে সুনন্দা। সুন্দর ব্যবহারে সবার মন জয় করেছিল সে। বাড়িতে আছেন শ্বশুরমশাই, শাশুড়ি, ননদ, স্বামী, দেওর এবং একজন পরিচারিকা। হঠাৎ একদিন প্রিয়তোষবাবু অসুস্থ হয়ে পড়েন। মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি নতুন বৌমাকে উইল করে দেয়। এবার সম্পর্কের পরিবর্তন হতে শুরু করে। এত সবজি কেন কাটছেন মা? মাছ মাংস তো রয়েছে, শুধু অপচয়। এই যে সারা দিন এইসব করলে চলবে? কাল থেকে ফ্যাক্টরিতে যেও, গিয়ে দেখো কি হচ্ছে ওখানে। এই শোনো, কি গো শুনছো? ভাবছি কালকে একবার অফিস যাব, অ্যাকাউন্টসটা দেখতে। মনে হচ্ছে কোথাও গন্ডগোল আছে। এই যে সারাদিন ধেই ধেই করলে চলবে? এই যে সারাদিন ধেই ধেই করলে চলবে? বাড়ির কাজকর্ম তো একটু দেখতে পারো। সত্যি। একদিন সকালে স্বর্গীয় প্রিয়তোষবাবুর স্ত্রী ওনার ছবির সামনে দাঁড়িয়ে। পরিচারিকা সুনন্দার ঘরে চা নিয়ে এসে দেখল সুনন্দা ঘরে নেই। ফাঁকা ঘরে টেবিলের ওপর চা রেখে সে চলে গেল। বড় ছেলে অফিসের পথে, অন্যরা যে যার কাজে ব্যস্ত। এর বেশ কিছুক্ষণ পর শুরু হয় তদন্ত। দেখুন, আমি অফিস যাচ্ছিলাম, বোনের চিৎকার শুনে ফিরে এলাম। আমি ওনার ফটোর কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ শুনি মেয়ের ওই চিৎকার।
শুনে ওখানেই ভয়ে অজ্ঞান হয়ে যাই। চা তো আমি বানাইনি। হ্যাঁ, চা তো আমিই বানিয়েছি। গিয়ে দেখি বৌদি স্নানের ঘরে আছে। তখন আমি ওখানে চা রেখে চলে এসেছিলাম। রেখে আসা চায় কেউ বিষ মিশালো না তো? আমি তখন নিজের ঘরে বসে নিজের কিছু কাজকর্ম করছিলাম, হঠাৎ ছোট বোনের চিৎকার কানে এলো, ছুটে গেলাম। বৌদিকে আমি ভালোবাসতাম সেটা আমি বলছি না, কিন্তু তা বলে খুন আমি? এবার গোয়েন্দা বলুন তো, এদের মধ্যে সুনন্দাকে কে খুন করলো? অসঙ্গতি কোথায়? কার কথায় ওরকমই একটা কিছু আছে। দেখুন, আমি অফিস যাচ্ছিলাম, বোনের চিৎকার শুনে ফিরে এলাম। আমি ওনার ফটোর কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ শুনি মেয়ের ওই চিৎকার, শুনে ওখানেই ভয়ে অজ্ঞান হয়ে যাই। চা তো আমি বানাইনি। হ্যাঁ, চা তো আমিই বানিয়েছি। গিয়ে দেখি বৌদি স্নানের ঘরে আছে। তখন আমি ওখানে চা রেখে চলে এসেছিলাম। রেখে আসা চায় কেউ বিষ মিশালো না তো? আমি তখন নিজের ঘরে বসে নিজের কিছু কাজকর্ম করছিলাম, হঠাৎ ছোট বোনের চিৎকার কানে এলো, ছুটে গেলাম। বৌদিকে আমি ভালোবাসতাম সেটা আমি বলছি না, কিন্তু তা বলে খুন আমি? বল। ওইখানে তাই শাশুড়ি মা বলছেন যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, কিন্তু বাড়ির আর কেউ দেখেননি যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মানে ওই ওখানে ওনাকে দেখেননি, কিন্তু যে কেউ ছবিতে কি দেখানো হয়েছে? না, ছবিতেও দেখানো হয়নি যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, বরঞ্চ ছবিতে এটা দেখানো হয়েছিল যে উনি ফটোর সামনে থেকে একটু সরে গেছিলেন। গুড অবজারভেশন, ভেরি গুড। চলো দেখি একবার জায়গাটা দেখে নিচ্ছি, তাহলে বুঝতে পারবো। ওনার শাশুড়ি মা জাস্ট টার্ন নিলেন যে উনি যে যাচ্ছে। আমরা ওখানে ছিল না? না, উনি ছিলেন না, কিন্তু বলছেন উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। উনি ওখানে ছিলেন না, অজ্ঞান হতে আমরা দেখিনি, কিন্তু উনি বলছেন উনি শুনে নাকি অজ্ঞান হলেন, যখন ওনার জানার কথা নয় কারণটা কি, কিসের জন্য অজ্ঞান হবে, এটা তো রিজন থাকবে। লাস্ট ফাইট। আচ্ছা, আমরা এবার টোটালটা দেখি। রুকসার -10, ওখানে রয়ে গেছো। শ্যামাশ্রী -5, শতরূপা 10। চলে এসো। লুইস সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা বিউটিফুল গিফট হ্যাম্পার আপনার জন্য। লুইস করে হেয়ার তো স্ট্রং অ্যান্ড লং রহে হেয়ার। দেখি তোমার চুল করো লম্বা করে একটু আছে। আচ্ছা, না, জির পক্ষ থেকে একটা মেমেন্টো, আবার জির পক্ষ থেকে একটা অর্গানাইজ। এখন আমাদের একটা লিগ পর্যায়ে খেলছি, এরপর এটা নকআউট পর্যায়ে যাবে, তারপর এটা গ্র্যান্ড ফিনালে হবে। আর সেই গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন হবে, মানে প্রত্যেকটা পর্বে একজন চ্যাম্পিয়ন হচ্ছে, তারপরে ফাইনালি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, যে সে পাবে লুইস সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। আর প্রত্যেক এপিসোডে যে চ্যাম্পিয়ন হবে সে কিন্তু যত পয়েন্ট পাবে তত 1000 টাকা সে পাবে। তাহলে 10,000 টাকা দেবে লুইস সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকি টাকাটা দেবে জি বাংলা। স্টেপ 5টা প্রেজেন্টেড বাই ওয়েলেক্স.in। চলো এবার সেই হেয়ালি কক্ষের খেলা, যেখানে তোমরা যাবে। হ্যাঁ বলো। আপনি তো এতদিন ধরে অভিনয় করছেন, হ্যাঁ, আপনাকে অনেক রোমান্টিক রূপেও আমরা দেখেছি। আচ্ছা, তো এত হিরোইনদের সাথে আপনি অভিনয় করেছেন, তার মধ্যে আপনার প্রিয় হিরোইনকে, যার সাথে আপনি ভীষণ কমফোর্টেবল সব সিনে, কোন হিরোইনের নাম করব? বাকি সব হিরোইন রেগে যাবে। না ঠিক আছে, তাহলেও আমি একজনের কথা বলতে পারি যার সঙ্গে আমি শিখেছি, যার কাছ থেকে অ্যাক্টিং শিখতাম পাঠ করতে করতে। তার নাম ডেফিনেটলি মহুয়া রায়চৌধুরী। আমার ভীষণ পছন্দের নায়িকা, পছন্দের নায়িকা, এবং অসম্ভব ভালো অভিনয় করতো, আর ন্যাচারাল অ্যাক্ট্রেস ছিল। ওকে দেখে আমি শিখেছিলাম। সেটা হচ্ছে, আমি যখন পাঠ করছি, ধরো প্রেম ও পাপে অভিনয় করছি আমরা দুজনে, আমি লক্ষ্য করতাম যে প্রচণ্ড গরম, আর তখন তো এসি ফেসি ছিল না, আমাদের ফ্লোরগুলোতে প্রচণ্ড গরম হতো মে মাসের গরমে। তখন হয়তো আমি আমার শট দেব, তার মানে ওর শটগুলো হবে তারপর। তখন ইউজুয়ালি কী হয়, আমরা অ্যাক্টররা তখন মেকআপ রুমে চলে যাই, কিন্তু দেখতাম মহুয়া বসে আছে একটা চেয়ার। আমি পরে ওকে জিজ্ঞেস করলাম, তুমি কেন বসে আছো? বলো না, এমনি বসেছিলাম, দেখছিলাম তুমি কি বলছো, কি করছো। তার মানে ও যে কাউন্টার শটটা দেবে, সেই শটটার জন্য আমি কি লেভেলে কথা বলছি, কি করছি আমি,
ও সেটা বসে দেখে নিত। সো আই অ্যাপ্লাইড দ্যাট। যখন আমি প্রতিকার করছি আমি আর ভিক্টর, তখন ভিক্টর যখন শর্ট দিচ্ছিল ওরকম ক্লোজ আপস, আমি তখন মাঠে ওই মে মাসের গরমে বসেছিলাম গাছের ছায়ায়। কিন্তু এটা শেখা ছিল আমার মহুয়ার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা খেলায় ঢুকি। স্টেপ নাম্বার 5। প্রথমে আমি একটু কমে আছো তুমি, সেই জন্য আমি শ্যামাশ্রীকে ডাকছি প্রথমে। দাঁড়াও এখানে দেখে নি ও কি করছে। গগনলাল, আরে কি হয়েছে, কি ব্যাপারটা কি? শেকর ফুরে গাছের মতো দাদা, শেকর ফুরে গাছের মতো আগাছাও তো হয়, মেজাজটা তো আসল রাজা, আমি রাজা নয়। ওটা মিষ্টি না টক? এ টক আছে, অ্যাক্টিং করছি মিষ্টি আছের মতো। খেয়াল তো সবসময় টক আঙুরি পায়। আচ্ছা কাউকে কি ভেজবো? দুজন তো আছে আপনার কাছে। আমার কাছে দুজন আছে। দুজন আছে, একজন করে ভেজে দিন। ভেজে দেবো? হ্যাঁ ভেজে দিন। বোঝো, ভেজে দিন, ভেজে দিন। আসেন, ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। ঘুরে ঘুরে চলে এলেন, বসেন বসেন, গদিতে বসেন। আপনি তার কি বলুন? কি বলবো? হিয়ালি না যাই হোক। একটা কথা আবার শুরুতে বলে দিই, আপনাকেও বলি আপনাকেও বলছি। এখানে ঢুকে হেলান দিয়ে বসবে। হেলান দিয়ে বসেন। বসেছি। হ্যাঁ, এই সিনেমায় দাদা আপনি তো জানবেন, সিনেমায় কিছু কিছু শব্দ আছে যেগুলো বললে সমালোচনার ঝড় উঠতে পারে, তখন সেখানে কি বলা হয়? বিপ। আচ্ছা কামের কোথায় আসি, এ কথা বেড়েই চলবে। আচ্ছা কাজের কথা বলি। এটা একটা খাবার জিনিস আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা শব্দ আছে। এটা একটা খাবার জিনিস ভি আছে। বলে খেলা শুরু হয়ে গেছে কিন্তু। না একটা ক্লু দিন, ফার্স্ট ক্লু দিন। শুরুতেই ক্লু মানে ভাবার কোনো ইচ্ছাই নেই, চেষ্টাই নেই, প্রচেষ্টাই নেই, চিন্তাই নেই, ভাবনাই নেই, কোনো এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি নেই। অর্ডিনারি বুদ্ধি আছে কিনা সেটাই তো সন্দেহ হচ্ছে। ক্লু দিন, একটা ক্লু দিন। ক্লু দেব? হ্যাঁ। এটা নামে নিরামিষ আছে। নিরামিষ কোথায় বিপ আছে? সাধারণত আমরা কি দেখি উল্টাটা, কিন্তু এটা নিরামিষ কোথায় বিপ আছে? আপনি তাড়াতাড়ি বলেন, না তো একটু ফালতু কথা আরো বকে যেতে। না হচ্ছে না, একটা বলুন। নেক্সট ক্লু, স্ন্যাক্স ইজ এ ভেরি ভেরি পপুলার খাবার, টেস্টি। স্যালাড। স্ন্যাক্স কি করে বলবো? স্ন্যাক্স। বাবা এক্সপ্রেশন প্রচুর, চিন্তা আসছে। হাত ক্লু দিতে হবে। অর্জুন হাসতে খাসতে আসবে এই গাদা ধূপকাঠির মতো ছুরি নিয়ে। এই দেখুন এসে গেছে। আমার হাতে দাও, ও কোনো কামে লাগে না, আমার হাতে দাও। আমি এগুলো জেলে আগুন পোহাই। হাত খুলু, ওর কাশিতে খুলু নেই, হাত খুলু দে দো। হ্যাঁ বিলপ হয়ে গেল, বিলপ। খুব সোজা না, বিকেল বেলা ভেজে খান আপনি, রাস্তা ঘাটে ভি ভেজে ভেজে পাওয়া যায়। চপ, প্লাস্টিকটা চপ, তার হচ্ছে বিল, ভেজিটেবল চপ। দাঁড়াও আগে দেখি কি আছে, অন্য কিছু কি হতে পারে না? না ওই বিল আর চপ লাস্টে, আর ওই ভেজ বলেছেন মানে ভেজিটেবিল চপ। হ্যাঁ ভেজিটেবিল, ভেজিটেবিল চপ। ডিম ডেভিল চপ ভি তো হতে পারে। আপনি ভেজ বলেছেন। ডিম তো ভেজই আছে। না ডিম ভেজ নয়। ডিম ভেজ নয়। কোথায় কি আছে? দিনই কাজ দেবে। এ আজব আদমি আছে, এ উত্তর দেখলো না, জিনিস নিতে এসছে, খেলা নিমিত্ত মাত্র। দেখিয়ে দাও একজন।
এত অসুস্থ একে রেখেছেন কেন বুঝতে পারছি না। অসুস্থ বলেই রেখেছি, মায়া দয়া শরীর আমার, মায়া শরীর, মায়ার শরীর, মায়া শরীর হলে ডাক্তার দেখাচ্ছেন না কেন? খোলো খোলো অর্জুন, খুলে দাও খুলে দাও। এরকম আনন্দ পেতে আমি জীবনে দেখিনি কাউ। দিয়ে দাও, ইনাম দিয়ে দাও। আমি যাবো এই ঘরটা থেকে। কি লোভী গোয়েন্দা আমি জীবনে দেখিনি। না না, এই ঘরটা থাকতে ভয় লাগছে। ফেলুদা তো গণেশ নিয়ে নিয়েছিল না, উনি হলেন অরিজিনালটা নিয়ে নিত ব্যাংক থেকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্রথম একজনকে দেখলাম যে গগনলালকে জ্বালিয়ে দিয়ে এসছে। গগনলাল মাথা খারাপ করে দিতে বাবারি বাবারি। আচ্ছা করলো, দেখি কি আছে। ওয়াও, বিউটিফুল শাড়ি। আরে এটা আমার ভীষণ পছন্দ। কাটিং বোর্ড আর একটা নাইফ আছে। রাইট, বাহ। আচ্ছা ওটা কি? কুকওয়্যার সেট। এই শাড়িটা আমার শাশুড়ি মাকে দিয়ে দিতে হবে। বিরাট আছে তাই? কত রুপে? বাবা এত কাছে আপনার, ভালো করে আশীর্বাদ করে দিন, তাড়াতাড়ি যেন ফেলে যায়। হ্যাঁ এসো, অল দ্য বেস্ট। এই যে এসে গেছি। নমস্কার নমস্কার নমস্কার। আপনি কত রূপা? 7 রূপা। বসে বসে আরেকবার বলি, আপনি কত রূপা? 7 রূপা। বাহ বাহ, क्या बात, क्या बात। একটা বই, একটা জিনিস দেখছিলাম। ওই জিনিসটা আমি তো পরে দেখব। আরে এটা না না আমি একটা এটা কথা আমার বলি। ছোটবেলাকার প্রশ্ন, ছোটবেলাকার। আচ্ছা। হ্যাঁ, এই যে লেখা আছে এখানে, মানুষ খুল হলে পরে মানুষ তার বিচার করে, হয় না খুলের মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। এটা পরে বলবো। এটা কিছুতেই বুঝতে পারছি না। এই গোলাপটা তুলে নিয়ে জিজ্ঞেস করতে গেলাম মালিককে, ডান্ডা নিয়ে তাড়া করলো। আমার প্রশ্নটা বলে দাও তাড়াতাড়ি, তারপর আমি সব ঠান্ডা মাথায় একদম ঠিক ঠিক উত্তর দেবো। এখন মাথা গরম আছে, মাথা গরম আছে, মানে এত টেনশন হচ্ছে না, এত কিছু শক্ত শক্ত করছেন আপনি। আপনারা সবাই এটা পছন্দ করেন। ক্লু দাও। যারা কাম কাজ করে তারা ভি করে, আর যারা গৃহবধূ, ঠিক বলেছি কি? গৃহবধূ তারা পছন্দ করে। আচ্ছা সেকেন্ডটা বুঝতেই পারছি না কি পছন্দ করে, এত জিনিস পছন্দ করে গৃহবধূরা যারা কাজ করে তারা। কি পছন্দ করে বলেন না, 2-3টে অপশন বলেন। মেয়েরা হলে তো শাড়ি, গয়না, আরাম, টিভি দেখা এসবই পছন্দ করে। এটা আরাম, এত বড় আরাম নিশ্চয়ই হবে না। ফার্স্ট ক্লু আপনার কথার মধ্যেই ছিল, আপনি যেগুলো বললেন এর মধ্যেই আছে। আচ্ছা বলবো? বলেন। কাঞ্জিভারম। কাঞ্জিভারম, সেটা কি আছে? শাড়ি আছে, এদের পছন্দের শাড়ি। কাঞ্জিভারম না না, একটু ছোট হয়ে যাচ্ছে, একটু ছোট হচ্ছে। আচ্ছা একটু পরেটা দাও, পরেটা দাও। নেক্সট ক্লু। নেক্সট ক্লু হচ্ছে আপনার কি ধরনের শাড়ি আছে? ঢাঙ্কা শাড়ি। কিছুতেই মনে আসছে না শাড়ির নাম, হে ভগবান। আমি একটা শাড়ির নাম বলি, ছেঁড়া শাড়ি, গোটা শাড়ি, পাল লাগানো শাড়ি, জরিপার শাড়ি। কাঞ্জিভারম শাড়ি, কত কিছু হতে পারে। ওটা বাদ, ওসব হচ্ছে না। হ্যাঁ ওসব হচ্ছে না, ওসব বাদ, ওসব বাদ, ওসব হচ্ছে না দাদা। আরেকটা শব্দ চাই, কিছুতেই মাথা থেকে বেরোবে না। অর্জুন ক্লু দাও। 8 নম্বর খোলো, 8 নম্বর। 8 নম্বর সামনে সামনে সামনে। 8 নম্বরটা পেছনে আছে। না না পিছনে কিছু নেই। 8টা খুলে দাও। না না এবার বলেন, এবার বলেন। না না পিছনে খোলেই নিও কিছু। আসেন আসেন। 6 নম্বর খোলো, 6 নম্বর। আমি বলছি 6 নম্বর খোলো। 6 গুনতে জানো না? 1 2 3 4 5 6টা। হ্যাঁ কত কুলু দেবো দাদা? আমার কি কুলের ফ্যাক্টরি আছে? আমি কি খেরোর খাতা নিয়ে কুলু দেখে দেখে কুলু দেবো? হ্যাঁ পারছি না তো, কি করি? আরে রেশম কি, রেশম কি, রেশম রেশম সিল্ক, মসলিন তো না। হ্যাঁ রেশম কিট আছে, কি? এবার পার্সোনালি একটা বলি, পার্সোনালি। হ্যাঁ
আপনি যে শাড়ি কথাটা বলেছেন, প্রথম যেটা বলেছেন, হ্যাঁ, প্রথমে যেটা বলেছেন ওটা পুরোটা বলে দিন। কাঞ্জিভারম শাড়ি। শাড়িটা এটা কি আমি অন্যায় করে লাগিয়েছি? না না না, কাঞ্জিভারম সিল্ক, কাঞ্জিভারম সিল্ক হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, কাঞ্জিভারম সিল্ক। দাদা এই গোয়েন্দা কাকে কাকে ভেজেন? না গোয়েন্দার মাথায় বুদ্ধি ছিল, এখানে এসে সব চলে আমার ভেজা ফ্রাই করে দিচ্ছে দাদা। খুলে দাও, উল্টে দিও না, এ বাবা উল্টে দিও না, এরকম করতে নেই, এরকম ভালো ভাইটি আমার, এরকম করো না, রাখি আসছে, ও বাবা এরকম করো, ছাড় ছাড়, খুলে দিন চটপট, আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে ভাই আমার। এবার আমাদের টাইম আপ হয়ে যাবে, খুলে দাও, আপনি বসেন। না না কাশি হচ্ছে তো, উত্তেজিত হবেন না, উত্তেজিত। এবার গিফট 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 দিয়ে দিন। তোমার তাড়াতাড়ি 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 কাশি সেরে যায়, কাশি, হ্যাঁ আবার আসবো পরে, আপনারা সবাই যাবেন। হ্যাঁ খুলে দেখাও তো কি কি আছে। দেখো, ওয়াও, একটা দারুণ দারুণ শাড়ি, আচ্ছা টোটাল করেছি। এত কাণ্ড করেছে, আমার 60 এলো, 17 বা 15। 6 স্টেপ। এটা সিধু জ্যাঠার খেলা। তিনি একটা ঘটনার মধ্যে দিয়ে একটা চিঠি লেখেন এবং সেই চিঠিটার মধ্যে কিছু সাংকেতিকভাবে কিছু শব্দকে উনি রিপ্লেস করে দেন। সেই সংকেতের মানেটা কি, কথাটা কি, সেটা বলতে হবে। প্রত্যেকটিতে +5 or -5 আছে। এটাতে কিন্তু চ্যালেঞ্জও আছে, তাহলে +10 -10 হয়ে যাবে। সিধু জ্যাঠার প্রতিবেশীর বাড়িতে হঠাৎ ঘটে গেল একটা দুর্ঘটনা। ব্যাপারটা গোয়েন্দাকে জানানো উচিত ভেবে জ্যাঠা বন্ধুকে লিখলেন, আজ ভরদুপুরে আমার প্রতিবেশী ড্যাশ আত্মহত্যার চেষ্টা করেছেন। স্বর্ণমুদ্রা, স্বর্ণমুদ্রাকে কি বলে? বলো। রাগিনী, রা আর সোনার মধ্যে গিনি। গিনি, দেখা যাক কি আছে। রাগিনী, রাইট, গুড। তারপরের লাইন, আমি তখন সবে ড্যাশ থেকে ফিরে ব্যাগপত্র রাখছি। ডাকঘর, যেহেতু পায়রা ডাক নিয়ে যেত আর এখানে ঘর আছে সেজন্য ডাকঘর। কি লিখেছে? শান্তি নিকেতন। পায়রা হচ্ছে শান্তির প্রতীক। অ্যাকচুয়ালি ঘর বলতে যেটা বোঝায় সেটা নয়, কিন্তু নিকেতন মানে শান্তি নিকেতন, এটা বোঝাতে চেয়েছেন। এটার পিছনে অন্য কোনো ঘটনা আছে, আমার ড্যাশ বলছে। বলো। আমার পঞ্চ ইন্দ্রিয় বলছে। বলবে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। পঞ্চ ইন্দ্রিয় ছবি দেওয়া আছে, ষষ্ঠটা জিজ্ঞাসা চিহ্ন, ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। ষষ্ঠেন্দ্রিয় বলছে, ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। -5 তোমার শ্যামাশ্রী। শতরূপা +10 হয়ে গেল। ওনার স্বামী মানে ড্যাশ দা কোনো একটা গন্ডগোল করেছে মনে হয়। কিশোর দা হবে। চ্যালেঞ্জ করবে? না, আমি ওইটাই বলবো।
দেখা যাক। কিশোর, কারেক্ট। শৈশব, কৈশোর মানে কিশোর, যৌবন, তারপরে প্রাপ্তবয়স্ক, তারপরে ধরো প্রৌঢ়। ঠিক আছে, +5 সমস্ত। কাল থেকে একসাথে অনুসন্ধান শুরু করব। আপাতত ড্যাশ বাজতে চললো, ঘুমোতে গেলাম। দুটো বাজতে চললো, শুতে ঘুমোতে গেলাম। কারণ একটা ঘড়ি যদি আমরা দেখি এইভাবে, তাহলে একটা এরকম থাকবে, তারপরে 2-এর দাগটা এইভাবে দেওয়া হবে। চ্যালেঞ্জ করবে? দেখে নিই তাহলে উত্তরটা। সোয়া 11টা। 11টা শুয়ে আছে। ওটা হলে রোমান 2 হয়। আচ্ছা, এখানে আমাদের শেষ হলো, এবার টোটালটা দেখতে হবে আমাদের। শ্যামাশ্রী 5, শতরূপা 15। আজকের এই পর্বের চ্যাম্পিয়ন হলো শতরূপা। চলে এসো। लुइस करे हेयर तो स्ट्रंग एंड लॉन्ग रहे हेयर। এটা হচ্ছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, জির পক্ষ থেকে একটা মেমেন্টো, আর জির পক্ষ থেকে একটা অর্গানাইজ। লুইস হার্বালস লিগ্রো হেয়ার এর পক্ষ থেকে একটা গিফট প্যাক। এইটা হচ্ছে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে 10,000 টাকা পাচ্ছ তুমি, আর জি বাংলার পক্ষ থেকে বাকি 5,000 রুপিস। আর সবাইকে স্বাগত জানাচ্ছি এই মঞ্চে। আপনারা অডিশন দিন আর এখানে চলে আসুন। আসুন খেলি আমরা, দেখি না কার কত দৌড়। আপাতত শুভরাত্রি, ভালো থাকবেন। सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তরকারিতে 5 ফোড়নার অপরাধের প্রুফ, হেসেল থেকে রহস্য, এক অঙ্গে 2টি রূপ। শুদ্ধি ছড়ায় সংসারে তার বুদ্ধিটি মনিব, রাধে বাড়ে চোর ধরে বৌমা ডিটেকটিভ। গিন্নি গিন্নি সেজে গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি সেজে গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি সেজে গোয়েন্দা গিন্নি, গিন্নি গিন্নি সেজে গোয়েন্দা গিন্নি। গোয়েন্দা গিন্নি আসছে 7ই সেপ্টেম্বর থেকে, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় জি বাংলায়।